ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য আমরা কিভাবে কাজ করব বা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে আমরা অ্যাক্টিভ রাখব এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। আর ফাইবার অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। আপনি কম্পিউটারের সামনে থাকেন বা না থাকেন এটা কোনো বড় কথা না, কিন্তু আপনাকে ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে হবে যেভাবেই হোক। আপনার ফাইবার অ্যাকাউন্টটা মানে আপনার দোকানটা যেন অ্যাক্টিভ থাকে, যেন কাস্টমার আসতে পারে। তাহলে দেখেন ফাইবার অ্যাকাউন্টটা আমরা কিন্তু 5 মিনিট বা 4 মিনিট পর পর যদি আমরা এখান থেকে একটা রিফ্রেশ দেই, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই যে সবুজতে এটা আছে মানে অ্যাক্টিভ যে কালারটা এখান দিয়ে আছে এটা কিন্তু এখানে সবুজ থাকবে। আর যদি আমরা এখানে এটা না দেই বা 5 মিনিট পর পর যদি রিফ্রেশ না দিই, এটা কিন্তু এরকম সবুজ থাকবে না এবং আমাদেরকে অন্য কেউ অ্যাক্টিভ দেখতে পারবে না। এবং আমরা যদি অ্যাক্টিভ না থাকি ওই ক্ষেত্রে আমাদের প্রোফাইলে যে গিগগুলি আছে ওই গিগগুলি ইমপ্রেশন বাড়বে না। এখন ইমপ্রেশন যদি না বাড়ে, আপনার গিগে যদি ক্লিক না পড়ে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ নাই। কারণ আমাদের ইমপ্রেশন হইতে হবে, বাইরের কাছে যাইতে হবে এবং ক্লিক পড়তে হবে। ক্লিক পড়ে কী করতে হবে, অর্ডার আসতে হবে। মূল টার্গেট হলো আমাদেরকে অর্ডার নিয়ে আসা। এখন বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য আপনাকে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে র্যাঙ্কিং নিয়ে আসতে হবে। র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে হবে। শুধু অ্যাক্টিভ রাখলেন, বায়ার আসলো, বায়ারের যদি কমিউনিকেশন আপনার যদি ভালো না হয়, আপনি ঘুমাই গেছেন, তখন আপনাকে বায়ার রিপ্লাই দিল মানে মেসেজ করলো বা রিপ্লাই দিল 2-3 ঘন্টা পর বা 12 ঘন্টা পর যদি আপনি রিপ্লাই দেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো রেসপন্স আসবে না। ফাইবার থেকে আপনার যে রেসপন্স রেট আছে এটা বেড়ে যাবে এবং বায়ার আপনাকে কাজটা দিবে না। বায়াররা সবসময় চায় যে অ্যাক্টিভ, যাকে আমি মেসেজ করবো সাথে সাথে আমাকে রিপ্লাই দেয়। তার জন্যই আপনারা আপনাদের নিজেদের ফোনে ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে রাখবেন। একই সাথে আপনারা যদি চান ফোনের মধ্যেও কিন্তু নিজেকে মানে নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে পারবেন রিলোড দিয়ে দিয়ে। এখন সব সময় কিন্তু 5 মিনিট বা 10 মিনিট বা 6 মিনিট পর পর রিলোড দেওয়াটা মনে থাকবে না বা এটা একটা অসহ্যকর, ঠিক আছে? তার জন্য আমরা একটা বট বা একটা এক্সটেনশন ইউজ করব, যে এক্সটেনশনের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্টটা সবসময় অ্যাক্টিভ থাকবে এবং এটা ফাইবার অ্যাকাউন্টটাকে সবসময় মানে গিগগুলোকে রিচ করার জন্য বা গিগের ইমপ্রেশনগুলো বাড়ানোর জন্য সঠিকভাবে কাজ করবে। তাহলে আমরা প্রথমেই যে এক্সটেনশনটা নিব, আমরা এখান থেকে 3 ডট মেনুতে যাওয়ার পর মোর টুলস, এখান থেকে আমরা এক্সটেনশনে আসব। এক্সটেনশনে আসার পর এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, তারপরে এখান থেকে আমরা সার্চ দিব পেজ REFRESH পেজ রিফ্রেশ, এইটা লিখে আমরা সার্চ দিব। দেওয়ার পর এখানে আপনি দেখেন 1টা 2টা 3টা এগুলো আপনি এখান থেকে পাইতেছেন বা আরও আসবে, ঠিক আছে? বা আপনি যদি অটো রিফ্রেশ দেন এটাও আপনি পাবেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যেন আপনি এইটা ইউজ করেন, পেজ রিফ্রেশ। এইটা ইউজ যদি আপনি করেন তাইলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, আর এটা আমি নিজেও ইউজ করি। তারপরে এটাকে আমরা অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। ঠিক সেম আগের মতো এটাকে আমরা আবার পিন করে নেব। আগের যে ভিডিওটা আমরা দেখে নিয়েছিলাম কিভাবে আমরা এই যে ফাইবারের বায়ারের ডিটেলসগুলো কীভাবে বের করব, ফাইবার কীভাবে আমরা ফেক বায়ার এবং রিয়েল বায়ার চিনব, ঠিক এরকম আমরা এখান থেকেও এটাকে পিন করে নিব। এই যে পেজ রিফ্রেশ, এটাকে আমরা পিন করে নিব। পিন করে নিলে কিন্তু এটার কাজটা অ্যাক্টিভ হয়ে গেল, এটা কাজ করবে। তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে আসলাম, ফাইবার অ্যাকাউন্টে। ফাইবার অ্যাকাউন্টে আসার পর দেখেন এইভাবে আমরা যে রিফ্রেশটা দিলাম বা রিলোডটা আমরা করলাম, এভাবে আমরা কিন্তু বারবার করা লাগবে না। এখান থেকে যদি আমি এই যে পেজ রিফ্রেশ আছে এটাতে আমরা টাইম দিব, এখানে এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড। এখানে আমি যদি দিয়ে দিই 5 মিনিট এবং 11 সেকেন্ড, তারপরে যদি আমি স্টার্ট করে দিই, তাহলে দেখেন এখান থেকে উপরে
কমতেছে, মিনিটটা চালু হয়ে গেছে। ঠিক এত সময় পর একটা রিলোড হবে। আমি এখান থেকে যদি মিনিটটা উঠাই দিই এবং সেকেন্ডে নিয়ে যাই, আপনাদেরকে দেখাই দিই যে 5 সেকেন্ড পর পর এটা কীভাবে রিলোড দেয়। আমরা একটু দেখি, তাহলে দেখেন এই যে 5 সেকেন্ড দিয়ে আছে, এই যে 3 2 1 0। তো দেখেন এই যে একটা রিলোড হয়ে গেল। আমি কিন্তু এখানে রিলোডে ক্লিক করে নেই। ঠিক আবার দেখেন এখন আবার রিলোড হয়ে যাবে। এই যে ঠিক আছে, এই যে দেখেন 3 2 1 রিলোড হয়ে যাবে আবার। এই যে রিলোড হয়ে গেল। ঠিক এইভাবে আপনাদেরকে 5 সেকেন্ড না, আপনারা এখান থেকে নেবেন 5 মিনিট সবাই নেবেন এবং এখানে রাখতে পারেন আপনারা 15 সেকেন্ড। যেভাবে আমি কাজ করি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন। এই ক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হবে না। 5 মিনিট 15 সেকেন্ড নেবেন। আপনি চাইলে এখান থেকে এটার কালারটা, টাইমের যে কালারটা আছে কালারটা এখান থেকে দিয়ে দেখাবে। এটা দরকার নেই, জাস্ট আপনারা এখান থেকে 5 মিনিট 15 সেকেন্ড দিয়ে দেওয়ার পর অটো এই পেজটা রিলোড হবে। রিলোড হলে কী হবে, আমাদের কিন্তু গিগের ইমপ্রেশনগুলো বাড়তেছে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাইতেছে। যখন আমাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে, অ্যাক্টিভ গিগের মধ্যে বা অ্যাক্টিভ সেলারের মধ্যে আমাদের গিগটা চলে আসবে, যদি আমরা এইটা সবসময় অন রাখি। সবাইকে কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? চার মিনিট যত ভালো, মানে 5 মিনিট দিলে ভালো হয়, যেন ফাইবার আমাদেরকে ধরতে পারে না। আমরা একটা এক্সটেনশন বা থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করতেছি, যদি ফাইবার ধরতে পারে সমস্যা হয়। আমরা এই ক্ষেত্রে 5 মিনিটটা দিয়ে দিলাম। 5 মিনিটের ভিতরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাবে। আমি যেভাবে বলছি এইভাবে কাজ করলে কোনো প্রবলেম হবে না, কারণ আমি এইভাবে নিজেও কাজ করি। ঠিক আছে, আপনারা 5 মিনিট 15 সেকেন্ড দিয়ে রাখবেন এবং এই এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন। আর এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সবাই নিয়ে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। তাহলে আমরা কি ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে পারবো সবাই? জি স্যার, ইনশাআল্লাহ। আমি স্যার অলরেডি করে নিয়েছি। ওকে, সবাই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমি ব্যবহার করতেছি। ওকে, সবাই এক্সটেনশন অ্যাড করে নেবেন এবং আপনাদের পিসিটা অল টাইম, যদি আপনি 24 ঘন্টায় থাকেন, মানে বাসায় কারেন্ট থাকে বা ল্যাপটপ হয় 24 ঘন্টায় অন রাখেন। ল্যাপটপের ক্ষেত্রে একটু মানে কঠিন হয়ে যায়, ল্যাপটপটা গরম হয়ে যাবে বা চার্জ শেষ হয়ে যাবে বা সবসময় চার্জে রাখা সমস্যা হতে পারে। পিসির ক্ষেত্রে কোনো সমস্যা না, যদি আপনি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা রাখতে পারেন তাহলে ভালো। প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এটা মাস্ট। অ্যাক্টিভ যদি থাকেন অবশ্যই আপনাকে কিন্তু ফাইবার নতুন সেলার হিসাবে, নতুন অ্যাকাউন্ট হিসাবে সামনে নিয়ে আসবে। তাহলে আমরা সবাই আজকে থেকে এই এক্সটেনশনটা ইউজ করব এবং আমরা ফাইবার র্যাঙ্কিংয়ে নিয়ে আসার চেষ্টা করব আমাদের অ্যাকাউন্ট এবং ফাইবার গিগকে। ওকে।